পিএসজি ছেড়েছেন প্রায় ১ বছর হতে চলল, কিন্তু এখনো বকেয়া ৫৫ মিলিয়ন ইউরো পারিশ্রমিক পাননি কিলিয়ান এমবাপ্পে। বাংলাদেশি মুদ্রায় যা ৭৪০ কোটি টাকারও বেশি। বকেয়া পারিশ্রমিকের দাবিতে সাবেক ক্লাবের বিরুদ্ধে আইনি লড়াইয়ে নামলেন এই ফরাসি ফুটবল তারকা। আইনজীবীর দাবি, তাদের আবেদনে ফরাসি ক্রীড়া মন্ত্রণালয়ের উদ্যোগে বাজেয়াপ্ত হয়েছে পিএসজির বেশ কিছু ব্যাংক অ্যাকাউন্ট। যেই সম্পর্কের শুরুটা হয়েছিল ভালোবাসা দিয়ে, সেই সম্পর্কটাই শেষ হয়েছে একরাশ তিক্ততা নিয়ে। ২০১৭ কিলিয়ান এমবাপ্পে যখন মোনাকো থেকে ধারে পিএসজিতে যোগ দিয়েছিলেন, তখনই এই ফরওয়ার্ড ভবিষ্যতে সুপারস্টারের তকমা পেয়ে যান। সেই সম্পর্ক স্থায়ী হলে ৭ বছরে একটু একটু করে পিএসজি তথা গোটা ফ্রান্সের রাজপুত্রে পরিণত হন এমবাপ্পে। সেই সম্পর্কে ফাটল ধরে ২০২৪-এ ক্লাবের সাথে চুক্তি নবায়ন নিয়ে নানা নাটকীয়তার পর স্বপ্নের ক্লাব রিয়াল মাদ্রিদে যোগ দেন তিনি। শেষ পর্যন্ত এমবাপ্পে রিয়ালের জার্সি গায়ে চাপালেও পিএসজির সাথে শেষ হয়নি তার হিসাব নিকাশ। গুঞ্জন ছিল সাবেক ক্লাবের কাছে এখনও মোটা অঙ্কের পারিশ্রমিক বকেয়া এই ফ্রান্স অধিনায়কের। এতদিন মুখ না খুললেও এবার বকেয়া আদায়ে মাঠে নেমেছেন এমবাপ্পে। All time Roma. Taste it, love it. প্যারিসে আয়োজিত সংবাদ সম্মেলনে এমবাপ্পের আইনজীবী জানান, পিএসজির কাছ থেকে এই রিয়াল তারকা এখনও ৫৫ মিলিয়ন ইউরো পান, বাংলাদেশি মুদ্রায় যা ৭৪০ কোটি টাকারও বেশি। এটা উপলব্ধি করা জরুরি। প্রায় ১ বছর ধরে এই বিষয়টা সমাধানে এমবাপ্পে চেষ্টার কমতি রাখেননি। শেষ পর্যন্ত নিরুপায় হয়ে আমাদের আক্রমণে নামতে হচ্ছে। বাধ্য হয়ে আমরা বিষয়টি উয়েফা এবং ফ্রান্স সরকারকে অবহিত করেছি এবং আমরা জানতে পেরেছি তারা ক্লাবটির বেশ কিছু ব্যাংক অ্যাকাউন্ট জব্দ করতে সক্ষম হয়েছে। আইনজীবীদের দাবি, রিয়ালে যোগ দেওয়ার আগে একাধিকবার পিএসজির চুক্তি নবায়নের প্রস্তাব ফিরিয়ে দেন এই তারকা। সেই ক্ষোভ থেকেই নিজেদের ইতিহাসের সর্বোচ্চ গোলদাতার বকেয়া পারিশ্রমিক দিচ্ছে না ক্লাবটি, যদিও এই বিষয়ে এখনও মুখ খোলেনি কাতারি মালিকানাধীন ক্লাব পিএসজি। কনক মাহমুদ, ডিবিসি নিউজ ডেস্ক।